এসএসসি 26, 27, 28 সন্তানের লিঙ্গ নির্ধারণ, তারপরে লাল সবুজ বর্ণান্ধতা, থ্যালাসেমিয়াতে কোন সন্তানের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত, এই জিনিসটা তোমরা ভালো মতো হচ্ছে বুঝো না। এটা একদম সহজ, জাস্ট আমাকে তোমরা 10টা মিনিট সময় দাও, তোমাদেরকে একদম বস বানায় ফেলবো। 10 মিনিটে এমনভাবে পড়াবো তুমি আর জীবনে ভুলবা না। এটা শুধু এসএসসি পরীক্ষা না, স্কুলেও তুমি টপার হইতে সাহায্য করবে, এসএসসি তো বেস্ট একটা রেজাল্ট করতে সাহায্য করবে। শুধু তাই না, এই বেসিকগুলো তোমার কলেজ লাইফেও কাজে লাগবে বায়োলজিতে। এই জন্য ভালো মতো শিখো। তো প্রথমে আমরা আসি, সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে সেটা আমি তোমাদেরকে হচ্ছে শিখাই ফার্স্টে। তার মানে সন্তানের লিঙ্গ নির্ধারণ, এটা শিখতে গেলে আগে আমাকে একটা সহজ জিনিস জানতে হবে। আমাদের দেহকোষে অর্থাৎ মানুষের দেহকোষে টোটাল ক্রোমোজোম থাকে হচ্ছে 46টা। তাহলে মানুষের দেহকোষে টোটাল ক্রোমোজোম থাকে হচ্ছে 46টা। এর মধ্যে 44টা ক্রোমোজোম হচ্ছে ছেলে মেয়ের মধ্যে একই রকমের, আর বাকি 2টা ক্রোমোজোম হচ্ছে ছেলেদের ক্ষেত্রে থাকে হচ্ছে XY আর মেয়েদের ক্ষেত্রে থাকে হচ্ছে তোমার XX। তার মানে 46টা ক্রোমোজোমের মধ্যে আমাদের প্রত্যেকটা দেহকোষে ছেলেদের এবং মেয়েদের দেহকোষে 44টা ক্রোমোজোম একই টাইপের থাকে, এদেরকে অটোজোম বলে। কিন্তু বাকি 2টা ক্রোমোজোম ছেলেদের ক্ষেত্রে থাকে হচ্ছে XY আর মেয়েদের ক্ষেত্রে থাকে হচ্ছে XX। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমারে বলো তো, তাহলে অটোজোম বাদ দিলে এই XY বা XX এটাই আসলে কি করে, লিঙ্গ নির্ধারণ করে। এই জিনিসটাই আসলে লিঙ্গ নির্ধারণ করে। তার মানে কারো কোষের মধ্যে যদি 2টা ক্রোমোজোমই যদি XX হয়, লিঙ্গ নির্ধারণকারী 2টা ক্রোমোজোমই যদি XX হয়, সে হবে মেয়ে। আর যদি 2টা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম যদি X এবং Y হয়, তাহলে সে হবে ছেলে। তাহলে বলো তো, যে পিতা, তাহলে তার কোষের মধ্যে আসলে কোন ক্রোমোজোম থাকবে, সে ছেলে, তাহলে XY থাকবে। আর যে মাতা মেয়ে, তাহলে XX থাকবে। ঠিক আছে, ওকে। এবার চিন্তা করো, পিতা থেকে কি আসবে, শুক্রাণু আসবে, মাতা থেকে কি আসবে, ডিম্বাণু আসবে। তো তোমরা কি এর আগে একটা সিম্পল বেসিক জানো যে শুক্রাণু বা ডিম্বাণুতে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। দ্যাট মিন্স শুক্রাণু বা ডিম্বাণুতে হচ্ছে ক্রোমোজোম থাকে অর্ধেক। অর্থাৎ আমাদের কোষে যতগুলা ক্রোমোজোম থাকে, শুক্রাণু বা ডিম্বাণুতে ঠিক তার অর্ধেক ক্রোমোজোম থাকে। আর আমরা জানি যে সেই ক্ষেত্রে তাহলে বলো তো, যখন পিতা থেকে যখন শুক্রাণু হবে, তাহলে ধরো এখানে 2টা হচ্ছে তোমার ক্রোমোজোম আছে, তাহলে এখান থেকে যখন শুক্রাণু হবে, শুক্রাণুতে যেহেতু অর্ধেক সংখ্যক ক্রোমোজোম থাকে, তাহলে এখানে 2টা ক্রোমোজোম থাকলে বলো তো শুক্রাণুতে কয়টা ক্রোমোজোম থাকবে, একটা ক্রোমোজোম থাকবে। তার মানে এখান থেকে যখন শুক্রাণু তৈরি হবে, তখন একটা একটা করে ক্রোমোজোম যাবে। তাহলে দেখা যাবে যে একটা শুক্রাণুতে হচ্ছে যাবে X ক্রোমোজোম, আরেকটা শুক্রাণুতে যাবে হচ্ছে Y ক্রোমোজোম। বুঝছো? সিম্পল জিনিস আমি আরেকবার বলি, আমাদের দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড, মানে আমাদের দেহকোষে 2 সেট ক্রোমোজোম থাকে। আর শুক্রাণু বা ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড, হ্যাপ্লোস মানে সিঙ্গেল, মানে এক সেট ক্রোমোজোম থাকে। তাহলে আমাদের দেহকোষ ডিপ্লয়েড, মানে এখানে ডাবল সেট ক্রোমোজোম থাকে, আর শুক্রাণু ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড বা সিঙ্গেল সেট ক্রোমোজোম থাকে। তাহলে যখন আমাদের দেহকোষ থেকে যখন শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হয়, তখন ক্রোমোজোম সংখ্যা কি হয়, অর্ধেক হয়ে যায়, কারণ 2 এর অর্ধেক 1। এই জন্য এখান থেকে যখন শুক্রাণু তৈরি হবে, ক্রোমোজোম অর্ধেক হয়ে যাবে। তাহলে ক্রোমোজোম অর্ধেক হয়ে গেলে 2 এর অর্ধেক 1, তার মানে একটা ক্রোমোজোম যাবে হচ্ছে এক শুক্রাণুতে, আরেকটা ক্রোমোজোম যাবে হচ্ছে আরেক শুক্রাণুতে। বুঝছো? এটা হচ্ছে বাবার ক্ষেত্রে। সেম ভাবে মার কোষ, দেহকোষ থেকে যখন তোমার হচ্ছে, মানে দেহকোষ বলতে এখানে জনন মাতৃকোষ বোঝাচ্ছে, এই জনন মাতৃকোষ থেকে যখন হচ্ছে জনন কোষ তথা শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে, তখন মার ক্ষেত্রে তো ডিম্বাণু তৈরি হয়। তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলো তো, সেম শুক্রাণু বা ডিম্বাণুতে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তাহলে অর্ধেক হয়ে গেলে তখন একটা X যাবে হচ্ছে এক ডিম্বাণুতে, আরেকটা X যাবে হচ্ছে আরেক ডিম্বাণুতে। এখন এই পিতামাতার মধ্যে যখন যৌন মিলন হবে, যৌন মিলন হইলে যদি পিতার X শুক্রাণুর সাথে মায়ের X ডিম্বাণুর মিলন হয়, তাহলে XX মিলে সেই সন্তান হবে হচ্ছে মেয়ে। যদি পিতার এই X শুক্রাণুর সাথে মাতার এই X ডিম্বাণুর মিলন হয়, তাহলেও সন্তান হবে XX, মানে মেয়ে। কিন্তু পিতার যদি এই Y এটার সাথে যদি মাতার এই ডিম্বাণুর মিলন হয়, তাহলে XY, তাহলে সন্তান হবে ছেলে। আবার পিতার যদি এই শুক্রাণুর সাথে যদি মাতার এই ডিম্বাণুর মিলন হয়, তাহলেও সন্তান হবে XY। বুঝছো? তাহলে এইভাবে করে কিন্তু, তার মানে এখানে আসলে কাহিনী হচ্ছে যে তাহলে সন্তান মেয়ে এই ক্ষেত্রে, এক্ষেত্রে সন্তান ছেলে, এই ক্ষেত্রে সন্তান মেয়ে, এক্ষেত্রে হচ্ছে তোমার সন্তান ছেলে। তাহলে বুঝছো, এইভাবে হচ্ছে সন্তানের হচ্ছে লিঙ্গ নির্ধারণ হয়। আর এখান থেকে আরেকটা বিখ্যাত প্রশ্ন আসে, সন্তানের লিঙ্গ নির্ধারণে কি মাতা আসলে কোনোভাবে দায়ী? অ্যান্সার হচ্ছে না। সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, এর জন্য মা কোনোভাবেই দায়ী না। কেন মা কোনোভাবেই দায়ী না? দেখো, কারণ মা থেকে আসতেছে সবসময় X আসতেছে, তো মা থেকে আসতেছে X, আর বাবা থেকে আসতেছে Y। যখন বাবা থেকে Y আসবে, তখন দেখো সন্তান হবে ছেলে।
কিন্তু যখন বাবা থেকে এক্স আসবে তখন সন্তান হবে মেয়ে, কারণ মা থেকে অলওয়েজ এক্সই আসবে, মা থেকে তো ওয়াই আসার কোনো সুযোগ নাই। দেখো তোমাকে ছেলে পাইতে হইলে অবশ্যই তোমাকে কি ওয়াই ক্রোমোজোম লাগবে, কিন্তু ওয়াই ক্রোমোজোম থাকে শুধু বাবাদের ক্ষেত্রে, মায়েদের ক্ষেত্রে তো কোনো ওয়াই ক্রোমোজোম থাকেই না। এই জন্য সন্তান ছেলে নাকি মেয়ে হবে এখানে মায়ের কোনো আসলে ভূমিকা নাই, কারণ মাতে ওয়াই ক্রোমোজোম নাই, মাতে আছে এক্স ক্রোমোজোম। এই জন্য হচ্ছে সন্তান ছেলে বা মেয়ের পিছনে মায়ের কোনো ভূমিকা নাই। বাবার যদি ওয়াই ক্রোমোজোম আসে তখন সন্তান হবে ছেলে, বাবার এক্স ক্রোমোজোম আসলে সন্তান হবে মেয়ে। দ্যাটস ইট। তাহলে সিম্পল লিঙ্গ নির্ধারণ আমরা খুব সহজেই পড়ে ফেলছি। এইবার আসো এর পরের টপিকটা আমরা চলে আসি। এরপরে তোমাদের বইয়ে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এরপরে লাল সবুজ বর্ণান্ধতা। এরপরে তোমাদের বইয়ে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই লাল সবুজ বর্ণান্ধতা। এই লাল সবুজ বর্ণান্ধতা তোমরা অনেকে বুঝো না, বা ভাই এখানে কি লেখা রাখছে কিছু বুঝি না, এটাও আমাদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা, লাল সবুজ বর্ণান্ধতা এটা এক ধরনের জেনেটিক রোগ। এই রোগটা কখন হয় জানো? এই রোগটা হয় যখন এক্স ক্রোমোজোমের কোনো একটা প্রবলেম হয়, এক্স ক্রোমোজোমের ত্রুটির কারণে হচ্ছে মানুষের লাল সবুজ বর্ণান্ধতা হতে পারে। আমি একদম সহজ কথায় বলতেছি। তাইলে ধরো এই লাল সবুজ বর্ণান্ধতার জন্য দায়ী এটা এক্স ক্রোমোজোমের ত্রুটির জন্য হয়, তাহলে বলো তো আগে আমাকে বলো, ছেলেদের ক্ষেত্রে যেহেতু একটা এক্স ক্রোমোজোম থাকে তাহলে ছেলেদের ক্ষেত্রে এই সময় দুইটা সিচুয়েশন হতে পারে। দেখো, যদি ছেলেদের এক্স ওয়াই হয়, অর্থাৎ তার এক্স ক্রোমোজোম লাল সবুজ বর্ণান্ধতা এটা এক্স ক্রোমোজোমের প্রবলেমের কারণে হয়। এই জন্য যদি কোনো ছেলের একটাই তো এক্স ক্রোমোজোম থাকে, যদি তার এক্স ক্রোমোজোম স্বাভাবিক থাকে সেই ছেলেটা হবে স্বাভাবিক। কিন্তু ওর যদি কপাল খারাপ হয়, কপাল খারাপ হয়ে ছেলেদের তো একটা এক্স ক্রোমোজোম থাকে, তো সেই একটা এক্স ক্রোমোজোমে যদি কোনো কারণে প্রবলেম হয়, ধরো এই যে ত্রুটিপূর্ণ ক্রোমোজোমকে আমি এক্স প্রাইম দিয়ে প্রকাশ করতেছি, তাহলে যদি ওর একটা এক্স ক্রোমোজোমে যদি কোনো প্রবলেম হয়, ওর তার কোনো ব্যাকআপ নাই, আর তোর কোনো এক্স ক্রোমোজোম নাই, একটাই ছিল একটাতেই প্রবলেম দেখা দিছে, আর কোনো ব্যাকআপ নাই। তোমার গাড়িতে চাকা ছিল মনে করো চারটা, সেই চারটা চাকা এক্সট্রা কোনো চাকা নাই, সো এর মধ্যে একটা চাকা পাঞ্চার হয়ে গেলে কিছু করার নাই, ব্যাপারটা এরকম। তাইলে ওর একটা এক্স ক্রোমোজোম, সে একটা এক্স ক্রোমোজোম ত্রুটিপূর্ণ হওয়ার কারণে সে লাল সবুজ বর্ণান্ধ। তার মানে ছেলেদের ক্ষেত্রে দুইটা সিচুয়েশন হয়, হয় সে বর্ণান্ধ অথবা সে সম্পূর্ণ স্বাভাবিক হবে। কিন্তু মেয়েদের এক্স ক্রোমোজোম থাকে কয়টা? মেয়েদের এক্স ক্রোমোজোম থাকে দুইটা। এই কারণে মেয়েদের ক্ষেত্রে তিনটা সিচুয়েশন হইতে পারে। কিরকম? ধরো একটা মেয়ের ক্ষেত্রে হইতে পারে যে দুইটাই এক্স ক্রোমোজোম সম্পূর্ণ স্বাভাবিক, তার মানে সেই মেয়েটা হচ্ছে স্বাভাবিক। অথবা হইতে পারে একটা এক্স ক্রোমোজোমে হচ্ছে প্রবলেম আছে আর একটা নরমাল। এখন বলো, মেয়েদের একটা এক্স ক্রোমোজোমের প্রবলেম থাকলে ওদের সুবিধা হচ্ছে ওদের আরেকটা ব্যাকআপ এক্স ক্রোমোজোম আছে, কারণ মেয়েদের তো দুইটা এক্স ক্রোমোজোম থাকে, মাত্র শিখলাম। এই জন্য ব্যাকআপটা থাকার কারণেও সে স্বাভাবিকই হয়, অর্থাৎ তার মধ্যে কোনো প্রবলেম দেখা যায় না। কিন্তু তার মধ্যে প্রবলেম দেখা না গেলেও তার মধ্যে যে একটা ত্রুটিপূর্ণ এক্স ক্রোমোজোম আসে, সেই ত্রুটিপূর্ণ এক্স ক্রোমোজোম হয়তো তার পরের জেনারেশনে ছেলের মধ্যে চলে গেলে তার ছেলে কিন্তু বর্ণান্ধ হইতে পারে। তার মানে তার এই ত্রুটিপূর্ণ এক্স ক্রোমোজোমটাকে সে বহন করতেছে, এবং এইটা যদি তার ছেলের মধ্যে চলে যায় তার ছেলের প্রবলেম হতে পারে। এই জন্য এই মহিলাকে বলা হবে স্বাভাবিক কিন্তু বাহক, অর্থাৎ তার নিজের কোনো প্রবলেম হচ্ছে না। কেন প্রবলেম হচ্ছে না? কারণ তার আর একটা ব্যাকআপ এক্স ক্রোমোজোম আছে। এই জন্য তার নিজের প্রবলেম হচ্ছে না, নিজে স্বাভাবিক, কিন্তু তার মধ্যে ত্রুটিপূর্ণ এক্স ক্রোমোজোম থাকার কারণে তার ছেলের মধ্যে যে সে কিন্তু বর্ণান্ধ হয়ে যেতে পারে। এই জন্য এই মহিলাটাকে আমরা বলবো স্বাভাবিক কিন্তু বাহক। আর আরেকটা সিচুয়েশন হতে পারে মেয়েদের ক্ষেত্রে তিনটা, যদি দুইটাই এক্স ক্রোমোজোমে প্রবলেম হয় তাইলে আর কিছু করার নাই, তাহলে সেই মেয়েটা হবে হচ্ছে বর্ণান্ধ। তাহলে এখান থেকে আজকে আরেকটা জিনিস শিখলা, ছেলেদের ক্ষেত্রে একটা লাইফ চেঞ্জিং একটা অ্যাডভাইস দিই। যেই ছেলেরা ভাবতেছো ভাই ও আমাকে ছাড়া কিচ্ছু বুঝে না, আমারে ছাড়া হচ্ছে থাকতেই পারবে না, দেখো যেই মেয়ের ভাই এক্স ক্রোমোজোমেরই ব্যাকআপ আছে, তোমার যে 10টা ব্যাকআপ নাই তুমি এটা শিওর হইলা কেমনে? ঠিক আছে। তাহলে ছেলেদের জন্য লাইফ লং অ্যাডভাইস, দেখো মেয়েদের এক্স ক্রোমোজোমের পর্যন্ত ব্যাকআপ থাকে আর তুমি বোকা ভাবতেছো তোমার কোনো ব্যাকআপ নাই। ঠিক আছে, যাই হোক, আর কিছু বলার নাই, বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তাহলে বুঝছো, তাহলে মেয়েদের তিনটা সিচুয়েশন হতে পারে আর ছেলেদের কি হতে পারে? ছেলেদের দুইটা সিচুয়েশন, কারণ ওদের কোনো ব্যাকআপ নাই। ছেলেরা অনেক লয়াল, বেচারা একটাই এক্স তার, তো সেটা যদি স্বাভাবিক হয় সে স্বাভাবিক, সেটা যদি ত্রুটিপূর্ণ হয় সে বর্ণান্ধ হবে। কিন্তু মেয়েদের দুইটা এক্স থাকার কারণে দুইটাই যদি নর্মাল হয় স্বাভাবিক, একটাই প্রবলেম হইলেও সে স্বাভাবিক হবে, কারণ আরেকটা তাকে ব্যাকআপ দিচ্ছে, বাট এই প্রবলেমটা তার পরের জেনারেশনে চলে যেতে পারে, মানে সে একটা ত্রুটিপূর্ণ জিন বহন করতেছে, মানে বাহক বা ত্রুটিপূর্ণ ক্রোমোজোম আছে তার এখানে। আর আরেকটা সিচুয়েশন হইতে পারে হচ্ছে তোমার দুইটাই যদি এক্স ক্রোমোজোমের প্রবলেম হয় বা ত্রুটিপূর্ণ জিন থাকে, তাহলে তো সেক্ষেত্রে কিছুই করার নাই, সে হচ্ছে বর্ণান্ধ। ঠিক আছে। আর ক্রোমোজোমের মধ্যেই কি থাকে? জিন থাকে। আচ্ছা, অনেকে কনফিউজ হতে পারে ভাই জিন আবার জিনিসটা কি? এটা ক্রোমোজোমের মধ্যেই থাকে, যেটা হচ্ছে জীবের একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে। সহজ কথায় বলতেছে, এটা শর্ট ক্লাস, আমি আর ডিটেলস এই জন্য গেলাম না। ওকে, এবার আসো, তাহলে সে আগের মতোই সিচুয়েশন, বলো
এখান থেকে যখন শুক্রাণু হবে পিতা থেকে, এখন এখন সিচুয়েশন কি, ধরো তোমাকে পরীক্ষায় বললো পিতা হচ্ছে বর্ণান্ধ, ধরো তোমাকে পরীক্ষা অপশন দিল পিতা হচ্ছে বর্ণান্ধ আর মনে করো মাতা হচ্ছে বাহক, তাহলে তাদের ছেলে মেয়ের মধ্যে কি হতে পারে? তাহলে পিতা যদি বর্ণান্ধ হয়, পিতার ক্ষেত্রে তো একটা এক্স ক্রোমোজোম থাকবে, তাহলে সে বর্ণান্ধ মানে তার একটা এক্স ক্রোমোজোমের প্রবলেম আর ওয়াই। আর মাতা হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক, তাহলে মাতা স্বাভাবিক, একটা নর্মাল আরেকটা প্রবলেম আছে, যেহেতু বাহক বলছে তাহলে স্বাভাবিক কিন্তু বাহক। এখন বলো, এখন এখান থেকে হচ্ছে পিতা থেকে শুক্রাণু তৈরি হবে, তো শুক্রাণুতে ক্রোমোজোম কি হবে? অর্ধেক হয়ে যাবে। অর্ধেক হয়ে গেলে কি হবে? দুইটার মধ্যে একটা ক্রোমোজোম যাবে হচ্ছে এক শুক্রাণুতে, আরেকটা ক্রোমোজোম যাবে হচ্ছে আরেক শুক্রাণুতে। আর এখানেও সেম, যখন ডিম্বাণু হবে, শুক্রাণু ডিম্বাণু হচ্ছে হ্যাপ্লয়েড, তাহলে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক, তাহলে অর্ধেক মানে এখান থেকে একটা ক্রোমোজোম যাবে হচ্ছে এক ডিম্বাণুতে, আরেকটা ক্রোমোজোম যাবে হচ্ছে আরেক ডিম্বাণুতে। তাহলে ব্যাপারটা এরকম যে পিতার ক্ষেত্রে এরকম সিচুয়েশন যে এবার পিতা বর্ণান্ধ আর মাতা হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক। এটা চেঞ্জ করে দিতে পারে, পরীক্ষার প্রশ্নে বলতে পারে মাতা বর্ণান্ধ, মাতা বর্ণান্ধ হলে তখন আমরা দুইটাই এক্স প্রাইম নিব, যেটা নিব। যদি বলে মাতা বাহক তখন আমরা এটা নিব, যদি বলে মাতা স্বাভাবিক তখন আমি দুইটাই এক্স নিব। আবার যদি বলে পিতা স্বাভাবিক তখন আমি এক্স ওয়াই নিব, আর পিতা বর্ণান্ধ হলে এক্স প্রাইম ওয়াই। এটা তো বুঝতেই পারতেছো, এটা প্রশ্নের উপর ডিপেন্ড করে। আমি ধরে নিচ্ছি পিতা বর্ণান্ধ, মাতা হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক বা মাতা বাহক, তাহলে কি হবে? ওকে, তাহলে আমরা বুঝলাম। এখন এটাকে আমি একটা চেকার বোর্ডের মধ্যেও দেখাইতে পারি। ভাইয়া চেকার বোর্ড কি? এটা ইন্টারে উঠলে খুব ভালো মতো শিখবা। আমি এখন আর ইন্টারে যেহেতু তোমরা এখনো উঠো নাই বলতে চাচ্ছি না, বাট খালি সিম্পলি জিনিস চিন্তা করো, একটা বোর্ডের মাধ্যমে আমি দেখতে পারি যে তার ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে। ধরো আমি এখানে 3x3 একটা বোর্ড নিলাম। 3x3 মানে কি? এখানে হচ্ছে তোমার 3টা সারি আর এই যে 3টা কলাম, 3x3 একটা বোর্ড নিলাম। নিয়ে এই বরাবর নিব হচ্ছে বাবা, এই বরাবর নিব হচ্ছে মা। বাবাদের চিহ্ন কি জানো? বাবাদের চিহ্ন হচ্ছে একটা গোল্লা দিয়ে তীর চিহ্ন নিক্ষেপ করতেছে, এটা হচ্ছে ছেলেদের চিহ্ন বা পুরুষদের চিহ্ন। আর মেয়েদের চিহ্ন হচ্ছে এই যে এরকম, বুঝছো? তাহলে এটা হচ্ছে পিতার চিহ্ন, এটা হচ্ছে মাতার চিহ্ন। তাহলে এটাকে দুই ভাগে ভাগ করলাম, প্রথম ঘরটাকে করে এই পাশ বরাবর হচ্ছে পিতার চিহ্ন দিলাম, মানে এই বরাবর আমি পিতার ক্রোমোজোমগুলো লিখবো, এই বরাবর হচ্ছে আমি মাতার ক্রোমোজোমগুলো হচ্ছে লিখবো। বলো পিতার শুক্রাণুতে কি ছিল? এক্স প্রাইম ছিল, নয়তো ওয়াই ছিল। তাহলে এই যে পিতার শুক্রাণুর এই যে একটা এক্স প্রাইম আর একটা হচ্ছে ওয়াই, এই বরাবর পিতার শুক্রাণুর ক্রোমোজোমগুলো লিখবো, আর এই বরাবর হচ্ছে মাতার ডিম্বাণুর ক্রোমোজোমগুলো লিখবো। তো মাতার মধ্যে কি আছে? এক্স প্রাইম আছে, তাহলে মাতার মধ্যে হচ্ছে এক্স প্রাইম। ঠিক আছে, এখন বলো তাহলে আমার প্রথম ঘরে কি হবে? বলো, প্রথম ঘর হচ্ছে পিতার এই শুক্রাণুর সাথে মাতার এই ডিম্বাণুর মিলন হবে, তাহলে এক্স প্রাইম। তাহলে সন্তান হবে মেয়ে, এবং মেয়ে হবে স্বাভাবিক কিন্তু বাহক। এই ঘরটায় কি হবে বলো? এই ঘরটায় হবে পিতার এই ক্রোমোজোম আর মাতার এই ক্রোমোজোম, অর্থাৎ পিতার এই শুক্রাণু আর মাতার এই ডিম্বাণুর মধ্যে মিলন হবে। হইলে কি হবে? দেখো দুইটাই এক্স প্রাইম, এটাও এক্স প্রাইম এটাও এক্স প্রাইম, তাহলে এক্স প্রাইম, তার মানে এও সন্তান হবে মেয়ে কিন্তু বর্ণান্ধ হবে। বলো এই ঘরে কি হবে? পিতার এই শুক্রাণুর সাথে মাতার এই ডিম্বাণু মিলন হবে, তাহলে এক্স ওয়াই, এটা সম্পূর্ণ স্বাভাবিক ছেলে হবে। আর এই ঘরে কি হবে? পিতার এই শুক্রাণুর সাথে মাতার এই ডিম্বাণু, তাহলে এক্স প্রাইম ওয়াই, তাহলে এ হবে বর্ণান্ধ। তার মানে এই দম্পতির ক্ষেত্রে তার দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে হবে স্বাভাবিক কিন্তু বাহক, আর একটা মেয়ে হবে সম্পূর্ণ হচ্ছে বর্ণান্ধ। ঠিক আছে, আর তার দুইটা ছেলের মধ্যে একটা ছেলে হবে স্বাভাবিক আর একটা ছেলে হবে বর্ণান্ধ। তার মানে তার ছেলেদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%, কারণ দুইটা ছেলের মধ্যে একটা ছেলে বর্ণান্ধ হওয়ার চান্স আছে। তার মানে তার ছেলেদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%, আর মেয়েদেরও বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা হচ্ছে 50%, কারণ দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে বর্ণান্ধ হবে, আর আরেকটা মেয়ের বাহক হওয়ার সম্ভাবনাও হচ্ছে 50%, কারণ দুইজনের মধ্যে একজন বাহক হবে। তার মানে মেয়েদের বাহক হওয়ার সম্ভাবনা 50%, বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা 50%, আর ছেলেদের স্বাভাবিক হওয়ার সম্ভাবনা 50%, বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা 50%, এরকম করে। আর যদি বলে যে 4 সন্তানের মধ্যে কয়জনের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা আছে, তাইলেও অ্যান্সার হচ্ছে 50%, কারণ 4 সন্তানের মধ্যে মনে করো এই যে এখানে একজন দুইজন বর্ণান্ধ, তাহলে 4-এর মধ্যে 2, মানে এটাও 50%। তাহলে এখন যেমনি প্রশ্ন আসুক পারা যাবে না। আর এই যে একটা বোর্ড আইকে আমি জিনিসগুলো চেক করলাম, এটাকে বলে চেকার বোর্ড, বুঝছো? এটা ইন্টার উঠলে তুমি আরো বিস্তারিত এগুলা আসবে। ঠিক আছে, ওকে, তাহলে ক্রিস্টাল ক্লিয়ার, একদম সহজ। এবার আসো সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনাটা একটু দেখি। তাহলে থ্যালাসেমিয়াটা অনেকটা হচ্ছে তোমার লাল সবুজ বর্ণান্ধতার মতোই, অনেকটা বলতেছি যে চেকার বোর্ডের হিসাব নিকাশ সেম, রোগ তো আলাদা, বুঝতেই পারতেছো। থ্যালাসেমিয়া হচ্ছে এটা লোহিত রক্তকণিকায় হচ্ছে তোমার হিমোগ্লোবিনের আলফা আর বিটা দুই ধরনের হচ্ছে চেইন থাকে। এই আলফা গ্লোবিউলিন আর বিটা গ্লোবিউলিন এই চেইনের উৎপাদনজনিত ত্রুটির কারণে হচ্ছে তোমার থ্যালাসেমিয়া হচ্ছে হইতে পারে, বুঝছো?
এর মধ্যে যদি আলফা চেইনের উৎপাদন কম হয় সেটাকে বলা হচ্ছে আলফা থ্যালাসেমিয়া, বিটা চেইনের উৎপাদন কম হলে সেটাকে বলে বিটা থ্যালাসেমিয়া। হিমোগ্লোবিন, লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিনের কথা বলতেছে। যাই হোক, এগুলো তো রোগের ব্যাপার, আমি তোমার জাস্ট আজকে দেখাতে চাচ্ছি এখানে যে সন্তানের থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা কত। এটা নিয়েও একটা চার্ট আছে তোমার বইয়ে, এটা নিয়েও একটা চার্ট আছে তোমার বইয়ে। এই যে দেখো চার্টটা হচ্ছে এই যে এটা, এই যে চার্টটা হচ্ছে এই যে এটা চার্ট বা একটা ছবি আছে। আচ্ছা, এই যে এই ছবিটা, এই ছবিটা দিয়ে দেখাইছে যে কতটুকু সন্তানের কি হওয়ার সম্ভাবনা। দেখছো এই যে এই জিনিসটা, এটা অনেকে বুঝবে না, বাট এখন ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে বাবা মা, আচ্ছা আমি ধরে নিচ্ছি এখানে এখানে বাবার মনে করা হচ্ছে দুইটা কি আছে, দুইটা জিন আছে। আচ্ছা, জিন কই থাকে? জিন থাকে হচ্ছে ক্রোমোজোমের মধ্যে। ক্রোমোজোম যেমন জোড়ায় জোড়ায় থাকে, জিনগুলাও জোড়ায় জোড়ায় থাকে, সহজ কথা। তাহলে ক্রোমোজোমগুলার মধ্যেই জিন থাকে, জিনগুলোও ক্রোমোজোমের মতো জোড়ায় জোড়ায় থাকে, ঠিক আছে, ওকে। তাহলে এর মধ্যে এই বড় হাতের আর যেটা, এটা হচ্ছে মনে করো স্বাভাবিক জিন, এটা ভালো জিন বা সুস্থ জিন এটা। আর ছোট হাতের আর হচ্ছে তোমার থ্যালাসেমিয়া বহনকারী জিন মনে করো, বা এটাই হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন, বুঝছো? তাহলে এটাই মনে করো থ্যালাসেমিয়া রোগের জন্য দায়ী জিন। তাহলে বড় হাতের আর হচ্ছে স্বাভাবিক জিন, আর ছোট হাতের আর হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন। তাহলে এবার আসো বাবার কোষে, ধরো বাবা হচ্ছে বাহক, ধরো বাবা হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক। আচ্ছা এবার আমি বলি, এই থ্যালাসেমিয়াটা তুমি বলতে পারো যে ভাই লাল সবুজ বর্ণান্ধতা হচ্ছে লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমে হয়তো এক্স ওয়াই মানে এক্সে হয়তো, এই জন্য এটা লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোমগুলোতে সমস্যা ছিল। আর থ্যালাসেমিয়াটা হচ্ছে ওই যে থ্যালাসেমিয়াটার ক্ষেত্রে এটা কোথায় হয় জানো? ওই যে ছেলে মেয়ের মধ্যে যে 44টা ক্রোমোজোম সেম টাইপের থাকে না, এগুলাকে অটোজোম বলে, সেই অটোজোমের ত্রুটিপূর্ণ জিনের কারণে থ্যালাসেমিয়া হয়। এই জন্য এবার আসলে আর এক্স ওয়াই এর কনসেপ্ট আর আসতেছে না, বুঝছো? কারণ আগের বার প্রবলেম ছিল এক্স ক্রোমোজোম, এই জন্য আগের বার আমরা এক্স ওয়াই নিয়ে কাজ করছি তোমার হচ্ছে লাল সবুজ বর্ণান্ধতায়। কিন্তু থ্যালাসেমিয়া হয় হচ্ছে এই অটোজোমের প্রবলেমের কারণে। এই অটোজোম ছেলের মধ্যে যেরকম মেয়ের মধ্যেও এরকম, এই জন্য অটোজোম হচ্ছে ছেলে মেয়ের মধ্যে সেম। এই জন্য দেখো অটোজোম ছেলে মেয়ের মধ্যে সেম দেখে দেখো এবার কিন্তু বাবার এটা আর মায়ের এটা কিন্তু সেম হয়েছে। আগের বার কিন্তু সেম ছিল না, আগের বার একটা ছিল এক্স ওয়াই আর একটা ছিল এক্স এক্স, কিন্তু এবার দুইটা সেম। আর বড় হাতের আর ছোট হাতের আর, বড় হাতের আর ছোট হাতের আর, কেন? কারণ এটা অটোজোমের প্রবলেমের, অটোজোম নামক ক্রোমোজোম গুলাতে হচ্ছে সমস্যার কারণে থ্যালাসেমিয়া হয় দেখে এবার আর আসলে এক্স ওয়াই কনসেপ্ট নাই। এবার এটাও ছেলের মধ্যে অটোজোম যেরকম, মেয়েদের মধ্যে অটোজোম ঠিক সেম টাইপেই থাকে, ওই যে 44টা ক্রোমোজোম বাকি 44টা, বুঝছো? তো এখন ধরো বাবা হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক। তাহলে স্বাভাবিক কিন্তু বাহক মানে কি? যে একটা ভালো জিন একটা হচ্ছে খারাপ জিন, অর্থাৎ মানে থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন একটা, আর একটা ভালো জিন থাকার কারণে ভালো জিনটা ব্যাকআপ দিয়ে দিচ্ছে। ব্যাকআপ দেওয়ার কারণে আলটিমেটলি হচ্ছে বাবা স্বাভাবিক কিন্তু সে একটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন বহন করতেছে। সেম মায়ের জন্য যে মায়ের একটা হচ্ছে স্বাভাবিক আর একটা হচ্ছে থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিন, তার মানে মাও স্বাভাবিক কিন্তু বাহক হিসেবে কাজ করতেছে। কারণ বুঝছো? আচ্ছা এবার আসো, তাহলে এখান থেকে যখন তোমার আলটিমেটলি হচ্ছে শুক্রাণু তৈরি হবে বাবার ক্ষেত্রে, তাহলে এই যে ক্রোমোজোম যেমন অর্ধেক হয়ে যায়, ক্রোমোজোমের মধ্যেই কি থাকে? জিন থাকে। তাহলে ক্রোমোজোম অর্ধেক হয়ে গেলে জিনও অর্ধেক হয়ে যায়। তাহলে 2 এর অর্ধেক কত? 2 এর অর্ধেক হচ্ছে 1। তার মানে একটা একটা করে জিন হচ্ছে একটা একটা করে শুক্রাণু বা ডিম্বাণুতে প্রবেশ করবে। তাহলে ধরো এই বড় হাতের আর এই জিনটা বাবার একটা শুক্রাণুতে প্রবেশ করলো, ছোট হাতের আর হচ্ছে বাবার আরেকটা শুক্রাণুতে প্রবেশ করলো। তাহলে দেখো শুক্রাণুতে ক্রোমোজোম সংখ্যা বা জিন সংখ্যা এটা ঠিক অর্ধেক। এখানে 2টা আছে আর এখানে একটা একটা করে আছে, মানে অর্ধেক হয়ে গেছে, হ্যাপ্লয়েড। সেম ভাবে মায়ের ক্ষেত্রেও সেম, একটা বড় আর এখানে যাবে, একটা ছোট আর হচ্ছে এখানে যাবে, বুঝছো? আর বাবা মার ক্ষেত্রে এই দুইটা সেম কেন? কারণ এটা অটোজোমের প্রবলেমের জন্য হয়, আর অটোজোম ছেলে মেয়ের ক্ষেত্রে সেম টাইপের, এই জন্য এবার সেম হয়েছে এগুলা। আচ্ছা এই জন্য এটা আগের ক্ষেত্রে নিয়ম খাটবে না যে ভাই আপনি তো বলছিলেন যে ছেলেরা শুধু হয় রোগে আক্রান্ত হবে নয়তো স্বাভাবিক হবে। ওটা হচ্ছে ওই এক্স ক্রোমোজোমের প্রবলেম হইলে, কিন্তু এবার এক্স ক্রোমোজোমের প্রবলেম এবার হচ্ছে অটোজোমে, যেটা ছেলে মেয়ের মধ্যে সেম। এই জন্য এবার ছেলেরাও এই মেয়েদের মতোই 3টা সিচুয়েশন হইতে পারে থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, হয় পুরোপুরি স্বাভাবিক হবে, নয়তো বাহক হবে, নয়তো দুইটাই সমস্যা থাকলে সে হচ্ছে থ্যালাসেমিয়া আক্রান্ত হবে, বুঝছো? কারণ এবার অটোজোমের প্রবলেম। আচ্ছা দেখো, তাহলে এটা এবার আমি কেসটা নিছি এটা বইয়ের মতো করে ধরছি যে বাবাও বাহক মাও বাহক, তাহলে তাদের ছেলে মেয়ের ক্ষেত্রে কি হবে? চলো এটা এইখানেই করে ফেলি। চাইলে তুমি এটা ওই চেকার বোর্ডে কেউ করতে পারতে, যেটার মতো করতে পারতা চাইলে, বা এমনও তুমি তীর চিহ্ন দিয়েও দেখাইতে পারো। তীর চিহ্ন দেখাইলে ধরো বাবার এই শুক্রাণুর সাথে মায়ের এই ডিম্বাণু মিলিত হয়েছে, তাহলে দুইটাই হবে বড় হাতের আর, মানে সন্তান হবে সুস্থ একদম স্বাভাবিক। বাবার এই শুক্রাণুর সাথে যদি মায়ের এই ডিম্বাণু মিলিত হয় তাইলেও সন্তান হবে স্বাভাবিক কিন্তু বাহক হবে। কিন্তু বাবার এইটার সাথে যদি মায়ের এই ডিম্বাণু মিলিত হয় তাইলেও দেখো একটা বড় আর একটা ছোট আর, সন্তান হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক হবে। কিন্তু
বাবার এই শুক্রাণুর সাথে মায়ের এই ডিম্বাণু মিলিত হইলে কিন্তু এবার সন্তান কিন্তু দুইটাই প্রবলেম, তার মানে দুইটাতে প্রবলেম হলে সে কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত। তার মানে এই দম্পতির হচ্ছে 4টা সন্তানের মধ্যে একটা সন্তান সম্পূর্ণ স্বাভাবিক, 2টা সন্তান হচ্ছে স্বাভাবিক কিন্তু বাহক, আর একটা সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। তার মানে তার সম্পূর্ণ সুস্থ বাচ্চা হওয়ার সম্ভাবনা হচ্ছে 4 জনের মধ্যে একজন, মানে 25%। থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা হচ্ছে বাচ্চাদের মধ্যে 25%, আর 50% সম্ভাবনা হচ্ছে বাচ্চারা স্বাভাবিক হবে কিন্তু থ্যালাসেমিয়ার বাহক হবে, তাদের মতোই। বুঝছো? এইটাই তোমার এই যে এখানে বলছে, দেখো এই জিনিসটাই তোমার এখানে বলছে যে সুস্থ কিন্তু বাহক সম্ভাবনা হচ্ছে 4/2 একদম। দেখো যে থ্যালাসেমিয়া আক্রান্ত হচ্ছে 4/1, আর সুস্থ শিশু সম্ভাবনা হচ্ছে 4/1। দেখছো এই জিনিসটাই? তাহলে বলো কিছু হইলো এখন? একদম ইজি না? এই তো ঠিক আছে। তাইলে এই জিনিসগুলো একদম ক্রিস্টাল ক্লিয়ার। তাহলে এরকম সুন্দর করে সবকিছু বুঝতে চাইলে তুমি ডিএস ডাইনামিক স্কুলে হচ্ছে জয়েন করবা। ঠিক আছে, তোমাদের প্রিয় ডিএস ডাইনামিক স্কুল, যেখানে হচ্ছে ঢাকা মেডিকেল, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটির দেশসেরা টিচাররা হচ্ছে তোমাকে পড়াবে 9-10 থেকে, স্কুল থেকে 8 থেকে হচ্ছে পড়াবে। বা তুমি যদি ইন্টারে উঠে যাও আমাদের সাথে যুক্ত থাকো, কারণ আমরাই বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইনে মেডিকেল প্ল্যাটফর্ম হচ্ছে পরিচালনা করি। আমাদের সাথে যুক্ত থাকো ইনশাল্লাহ। হচ্ছে ঢাকা মেডিকেল যদি টার্গেট হয়, বা বুয়েট যদি টার্গেট হয়, বা ঢাকা ইউনিভার্সিটি যদি টার্গেট হয়, তোমাকে এই দিকেই হচ্ছে আসতে হবে। আর আমি হচ্ছে ডাক্তার রাহাত, ঢাকা মেডিকেল থেকে হচ্ছে MBBS কমপ্লিট করছি এবং আমি এক্স নটরডেম কলেজে ছিলাম। সো সবাই যুক্ত হয়ে যাও, তুমি যেই সোশ্যাল মিডিয়াতেই দেখো না কেন, এখানে যুক্ত হয়ে যাও। দেখা হবে বিজয়ে।